আলী আসগরকে যেই শোয়াতে যাচ্ছে ওই তখন হুসেনের হাত আর চলছে না, কিভাবে কবরে মাটি দিই শুনবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানে একবার এখনো সম্ভবত দেখানো হয় কারবালাকে বোঝানোর জন্য, কারবালার যুদ্ধকে বোঝানোর জন্য একদিকে ইয়াজিদের সৈন্য, একদিকে হুসাইনের সৈন্য, এইভাবে কাল্পনিক তারা দুটো দল তৈরি হয় নিজেরাই, আর দেখানোর জন্য কিভাবে ঘটনাটি ঘটেছিল কারবালায়। তো কিছু লোক ইয়াজিদের সৈন্য হবে আর কিছু লোক হুসাইনের সৈন্য হবে, আর দেখানো হবে। তো বলে হুসাইনের খিমা থাকবে, সেই খিমা থেকে যে হুসাইন সেজে থাকবে সে নিজের একটি ছোট্ট বাচ্চা, যেভাবে হুসাইন এসেছিল দুধের শিশুকে নিয়ে, আলী আসগারকে বলবে আমার আসগারের জন্য এক ফোঁটা পানি দাও। ইয়াজিদের তরফে এসে বলবে হুসাইন, আর এদিকে যে থাকবে পিসারে সাদ, হরমুলা যে হবে তাকে অর্ডার করবে, হরমুলা আয়না আয়না হরমুলা ইত্তা কালাম আল হুসাইন, এ হরমুলা কোথায় আছো, হুসাইনের কালামকে খতম করে দাও, শেষ করে দাও। যখন এই কথা বলবে তখন ওই হুসাইন সেজে যে আসবে, ওর কোলে যে বাচ্চা থাকবেন ওই বাচ্চার গলায় তীর মারতে হবে। কেউ হয় না কোনো মুসলমান হরমুলা সাজতে পারেনি, মিথ্যে মিথ্যে হরমুলা সেজে দেখাতে হবে কাল্পনিক, তাই কেউ হরমুলা সাজতে চায়নি। একটা হিন্দু ভাই রাজি হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে আমি ওইটা দেখাবো, ওই হরমুলার পাঠটা ঠিক আছে আমি করব। সে টাকায় রাজি হয়ে গেল, হরমুলার পাঠ আমি দেখাবো। আর ঠিক তাই হলো, সময় হলো। আর ঠিক সেই সময় ইমাম হুসাইন যেভাবে 10ই মুহররমে বার হয়েছিলেন আলী আসগরকে নিয়ে, ওইভাবে হুসাইন সেজে সে আলী আসগরকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চাকে আলী আসগর সাজিয়ে নিয়ে বার হয়ে ইয়াজিদের সৈন্যদের নিকটে যেয়ে বলল কি আমার বাচ্চা বড় পিপাসিত, পারো তো আমার বাচ্চার মুখে এক ফোঁটা পানি দাও। যে হরমুলা সে যে কামানে তীর জুড়েছিল, পিসারে সাদ যে ছিল সেই বলছে কে আয়না আয়না হরমুলা ইত্তা কালাম আল হুসাইন, এ হরমুলা কোথায় আছো, হুসাইনের ওই কালামকে, ওই কথাকে, ওই বাচ্চাকে, হুজ্জাতকে শেষ করে দাও, হুসাইনের কালামকে খতম করে দাও। ওই যে হিন্দু হরমুলা সেজেছিল না, ওই তীর কামানে জুড়ে এইভাবে মারতে যাবে, এমন কি একটা চিৎকার করে উঠল, আর কামান থেকে তার হাত কেঁপে গেল, আর কামান থেকে তীর পড়ে গেল, আর চিৎকার করে ময়দান ছেড়ে পালাতে থাকলো, আর বলল হায় রে হরমুলা, 61 হিজরিতে নবীর নাতি হুসাইনের বাচ্চা 6 মাসের দুধের শিশু আলী আসগারের গলায় কিভাবে তীর মেরেছিল। আমি হিন্দু, তারপরও আমার দ্বারাই সম্ভব হলো না কে মিথ্যে মিথ্যেই বাচ্চার দিকে তীর ছুড়বো, আদৌ বাচ্চার লাগবে না। আরে ওই ছোট্ট শিশুর গলায় কিভাবে তীর ছুঁড়েছিল আজাদারও জানেন। হুসাইন যখনই বলেছিলেন কে আছে আমাকে সাহায্য করবে, এমন সময় খিমার ভিতরে কান্নার আওয়াজ উঠলো। জনাবে জাইনাব খিমার পর্দা উঁচু করে দেখছিলেন হুসাইনের দিকে। হুসাইন দেখে খিমার দিকে আসলেন, দেখে হুসাইন কে খিমার বিবিরা কাঁদছে। একবার হুসাইন বললেন কে বিবিরা কাঁদছো কেন? বলে মাওলা যখন বলেছেন হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা হাল মিন মুগিসিন ইউগিসুনা। আলী আসগার ওই কথা শুনে দোল্লায় ছিল, নিচেকে ফেলে দিয়েছে, আর আলী আসগারের ঠোঁট নড়ছে। জাইনাব বললেন ভাইয়া হুসাইন আমি বুঝতে পেরেছি, মনে হয় আসগার এটাই বলছে যে বাবা আমি সাহায্য করব। হাজারো মা বোনেরা
যখনই রবাবের ছেলে আলী আসগরের মাসায়েব হবে কোলের বাচ্চা নামিয়ে রাখবে, এমন যেন না হয় কে রবাব এসে নিজের কোল দেখবে আর আপনার কোল দেখবে আর বলবে আমার আজাদার তোমার বাচ্চা কোলে আছে, কই আমার বাচ্চা নেই তো। হুসাইন বললেন কে দাও আসগরকে আমার কাছে। রবাব তুলে আলী আসগরকে দিলেন মাওলা হুসাইনের কাছে। হুসাইন শিশু আসগরকে নিলেন। মাওলা হুসাইন বললেন, হুসাইনকে রবাব বললেন কে যাওয়া মাওলা, হয়তো আমার বাচ্চার তরে ওরা এক ফোঁটা পানি দিতে পারে। ইমাম হুসাইন আলাইহিস সালাম ছোট্ট আসগরকে এইভাবে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যাচ্ছেন ময়দানের দিকে আর জালিমদের নিকটে যেয়ে বললেন কেউ জালিমরা তোমাদের মধ্যে যদি কারো দয়া থাকে আমার এই দুধের বাচ্চার জন্য একটু দয়া করো না, আমার বাচ্চার তরে এক ফোঁটা পানি চাচ্ছি। এতক্ষণ ফজাইলের মধ্যে আমি যে হুসাইনকে বোঝাচ্ছিলাম সেই হুসাইন আজ কারবালায় এত অসহায় হয়ে গিয়েছে, দুধের শিশু আলী আসগরের তরে পানি চাচ্ছে। আমার বাচ্চার তরে এক ফোঁটা পানি দাও। জালিমরা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদছিল, কিন্তু আসগরের তরে এক ফোঁটাও পানি কেউ দিল না। অনেক মা বোন হয়তো বলবেন মাওলানা সাহেব এত কাঁদছেন কেন? আরে কেন কাঁদছি? যার সন্তান মারা যায় সেই জানে, যার ঘরের কেউ কষ্ট পায় সেই জানে। হায় মাওলা হুসাইনের কষ্টটা আপনি নিজের কষ্ট একটু ভাবুন, আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না। হুসাইন দেখলেন মুখ ঘুরিয়ে কাঁদছে কিন্তু কেউ পানি দিল না। ছোট্ট হুসাইন শুনবেন কি করলেন, আলী আসগরকে নিয়ে গরম জমিনের উপরে রাখলেন, রেখে দূরে সরে দাঁড়ালেন আর বললেন জালিমরা মনে করছো আসগরের নাম করে আমি পানি পান করব? এই নাও আমি আসগরকে রেখে সরে যাচ্ছি, তোমরা এসে পারো তো আমার আসগরকে পানি খাইয়ে যাও। কেউ পানি দিল না। হুসাইন দেখলেন আলী আসগর তল পাচ্ছে জমিনে কারবালা, তপ্ত মরুভূমি, এত গরম ছিল জমিনে কারবালা। আসগর তল পাচ্ছে, কেউ পানি দিল না। আসগরের ঠোঁট দুটো একবার বন্ধ হয় একবার খোলে, একবার বন্ধ হয় একবার খোলে। কখনো কোনো বাপ যদি এই দৃশ্য দেখে সহ্য করতে পারে? হুসাইন আসগরকে নিজের হাতে নিলেন আর বললেন বেটা আসগর তুমি তোমার হুজ্জতকে তামাম করে দাও। সেই বিচারে সাদ হুকুম করলো হরমুলা তীর মারো। হরমুলা তীর ছুড়লো, তীর লাগে না, অন্যদিকে চলে যায়, আবার তীর ঝরে লাগে না। একবার পিসারে সাদ বলছে হরমুলা তুমি তো সব থেকে বড় বাহাদুর, তোমার হাত তো ভুল হতে পারে না, কেন এইটুকু বাচ্চার গলায় তীর মারতে পারছো না? হরমুলা বলছে পিসারে সাদ যা আমি দেখছি তা তুমি দেখছো না। আরে আমি তীর কিভাবে মারতে পারি? যার কলেমা পড়ি সেই নবী গলা পেতে দিচ্ছে। তার মেয়ে সে গলা পেতে দিচ্ছে। হরমুলা আমার গলায় মার, এই বাচ্চার গলায় মারিস না, এর বাপ মারা যাবে, এর মা বেহুশ হয়ে যাবে, মারা যাবে। আখির হরমুলা চোখ বন্ধ করে তীর ছোড়ে আর সেই দুধের শিশুর গলায় তীর লাগে। আসগরের গলায় একদিক দিয়ে লেগে আর একদিক দিয়ে বার হয়ে হুসাইনের বাজুতে লাগে। হুসাইন কি করবেন?
শিশু আসগারের মাইয়াতকে নিয়ে এবার হুসাইন করবেন কি? কোথায় নিয়ে যান? তীর টেনে বার করলেন, রক্ত বার হতে থাকে। আসমান নিতে রাজি না ওই রক্ত, জমিন নিতে রাজি না ওই রক্ত। হুসাইন নিজের মুখে লাগালেন, আলী আসগারের লাশকে হাতে নিলেন, এক কদম আগে গান আর এক কদম পিছনে আসেন, আর পরের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হুসাইন, আসগারের জানাজা নিয়ে না আগে যেতে পারছেন না পিছনে। সময় হলো, হুসেন আসগারের মাইয়াতকে নিয়ে আগেই চলে গেলেন। কোথায়? খিমায় চলে গেলেন। দুধের শিশু আলী আসগার, যার গলায় তীর লেগেছে, আর তীর বার করার পরে রক্ত ঝরে পড়ছে। ও আমার মা বোনেরা, আমার ভাইরা, বাস এবার কিয়ামতের মুসাইব। হুসেন যেই নাকি খিমায় গেলেন, রবাব আসগারের মা আগে দৌড়ে আসলেন, মাওলা আমার আসগার পানি পান করে এসেছে। ছোট্ট সাকিনা দৌড়ে এসেছেন, বাবা আমার আসগার পানি পান করে এসেছে। এমন সবাই নজর পড়ে গেল হুসাইনের হাতের দিকে, রক্ত নিচেই টোপ কেটে কেটে পড়ছে। হায় খিমার বিবিরা দেখে মাতম করে, মাওলা আমার আসগার। হুসাইন বলে, তোমার আসগার ঘুমিয়ে পড়েছে। কি বলবেন বাপ? মারা গিয়েছে বলবে? বলে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে আসগার। এ রবাব, আর দোলা দোলাতে হবে না, চলো আসগারকে দাফন করে আসি, আর দোলা দোলাতে হবে না। হুসেন রবাবকে নিলেন, আর নিচে আলী আসগারকে নিলেন, আর তলোয়ার নিলেন, সেই জুলফিকার নিলেন, খিমার পিছনে গেলেন। ছোট্ট একটি কবর খুঁড়ছিলেন হুসেন, হাই কবর খুঁড়ছিলেন। এমন সবাই কান্নার আওয়াজ। হুসেন চারিদিকে তাকান, কাউকে পান না। একবার নিচের দিকে তাকিয়ে দেখেন, যে জুলফিকার দিয়ে কবর খুঁড়ছিলেন না, ওই জুলফিকার কাঁদছে। আল্লাহ, ওই জুলফিকার কাঁদছে। এবার হুসাইন বললেন, ও জুলফিকার তুমি কাঁদছো কেন? তখন জুলফিকার আওয়াজ দেয়, মাওলা আমি যখন আপনার বাবার কাছে থাকতাম, আপনার বাবা যুদ্ধ থেকে ফিরে এসে আমাকে আপনার মায়ের কাছে দিতেন, আর বলতেন কে ফাতেমা ধুয়ে পরিষ্কার করো। এ মাওলা হুসাইন, আপনার মা জননী ফাতেমা জাহরা আমাকে ধুয়ে পরিষ্কার করে আমার উপরে হাত বুলিয়ে বলতেন, জুলফিকার কারবালায় আমার হুসাইনের সাহায্য করিস, জুলফিকার কারবালায় আমার হুসাইনের সাহায্য করিস। মাওলা এই কি সাহায্য যে আপনার দুধের বাচ্চার কবর খুঁড়ছি? আল্লাহ এই আজাদারদের কোনো কষ্ট দিও না মাওলা, কারবালার দুঃখ ছাড়া। শিশু আলী আসগারের জন্য যারা মান্নত করেছিল, আল্লাহ কবুল করে নিয়েছে। যারা মান্নত করবে, আজও আলী আসগারের যখন তাবুত বার হবে না, মান্নত করবে, ঝুলা আলী আসগারের ওয়াস্তা মাওলা কবুল করে নিও। হুসেন আলী আসগারের কবরে আলী আসগারকে যেই শোয়াতে যাচ্ছে, তখন হুসেনের হাত আর চলছে না, কিভাবে কবরে মাটি দিই শুনবেন। একবার হুসেন আসগারের পায়ের দিকে যায়, আর একবার মাথার দিকে যায়। মাটি কোন দিক দিয়ে দেবো, পায়ের দিক দিয়ে না মাথার দিক দিয়ে? না আজাদারও আপনাকে বোঝাতে পারিনি। হায় কবর খুঁড়েছিলেন জুলফিকার দিয়ে, তার মানে কবরের গর্ত বেশি হয়নি, কিছুটা খুঁড়ে আসগারকে শুবিয়ে যখন মাটি দিচ্ছিলেন, ওই মাটি আসগারের শরীরে পড়ছিল। হুসেন বলছেন, আমি আসগারের মুখে মাটি দিয়ে কিভাবে ঢেকে দিই। আয় হুসেন